বাজি ধরেই বলছি, একবার এই রূপবতী পটলের রেসিপি খেলে বারবার বানাতে মন চাইবে। ঘরোয়া উপকরণে তৈরি করা হয়েছে অসাধারণ একটি পদ। অল্প মশলার দারুণ ভারসাম্য স্বাদকে করে তুলবে আরও আকর্ষণীয়। ভাত, পোলাও, খিচুড়ি বা রুটির সঙ্গে দারুণ মানিয়ে যায় এই রেসিপি। আমি কয়েকটা পটলকে খোসাসহ ভালো করে ধুয়ে নিচ্ছি। অতিথি আপ্যায়নের জন্য এটি একটি চমৎকার রেসিপি। এই রেসিপি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন অসাধারণ। পটলের প্রতিটি কামড়ে পাবেন ভিন্ন স্বাদের মজা। পরিবারের ছোট থেকে বড় সবাই এই রেসিপি পছন্দ করবে। রান্না করা খুবই সহজ এবং ঝামেলামুক্ত। আপনি খাবারের নতুনত্ব আনতে চাচ্ছেন, তাহলেই অবশ্যই এটি ট্রাই করবেন। আমি এখন পটলের খোসা চেঁচে নিচ্ছি। পটলের এই রেসিপি করতে হলে পটল ফ্রেশ হতে হবে। পটল যখন কয়েকদিন ঘরে থাকে তখন পটলের গা থেকে পটলের খোসা চাচানো সম্ভব হয় না। পটলের গা থেকে পটলের খোসা সুন্দর করে কাটাও যায় না, কারণ কয়েকদিন পটল ঘরে থাকলে পটল পেকে যায়, পটল নেতায় যায়। পটলের এই রেসিপি একবার বানালে অনেকবার বানাতে ইচ্ছে করবে। অল্প মশলায় পটলের এই রেসিপি সকলের মন জয় করবে। পটলের এই রেসিপি স্বাদে দারুণ। সকাল, দুপুর কিংবা রাত, তিন বেলাতেই এই রেসিপি উপযুক্ত। আমি পটলের গা থেকে প্রত্যেকটা পটলের খোসা চেঁচে নেওয়া শেষ। আমি চেঁচে নেওয়া পটলগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখন পটলগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। আমি যেভাবে পটলগুলোকে কেটে নিচ্ছি আপনারাও সেভাবে সুন্দর করে কেটে নেবেন। এভাবে পটল কেটে নিলে তাহলে পটলের ভিতর মশলাগুলো সুন্দর করে ঢুকে। তার জন্য পটলের এই রেসিপি একবার খেলে স্বাদ মুখে লেগে থাকে। সাধারণ পটলকে অসাধারণ করে তোলে এই রেসিপি। সুস্বাদু ও পুষ্টিকর একটি ঘরোয়া খাবার। যারা খাবারে ভিন্নতা চান তারা পটলের রেসিপিটা অবশ্যই করবেন, ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপি যদি আপনারা একবার বানান বারবার বানাতে ইচ্ছে করবে। আমি এখন পটলের গায়ে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। আমি এখন এই উপকরণগুলোর মধ্যে 1 চামচ রান্নার সয়াবিন তেল দিয়েছি। এখন আমি পটলগুলোকে ভালো করে মেখে নিব। এমনভাবে মেখে নিতে হবে যাতে সবগুলো মশলার উপকরণ পটলের ভিতর ঢুকে। বিশ্বাস করুন প্রিয় দর্শক, এই রেসিপি একবার খেলে মনে গেঁথে যাবে। রং, ঘ্রাণ ও স্বাদ সবই অসাধারণ। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় এই রেসিপি। আমি এখন পটলগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। যারা ব্যাচেলর আপু ভাইয়া রয়েছেন এবং যারা নতুন রান্না শিখছেন তারাও এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। এই রেসিপি বানালে সময়, গ্যাস দুটোর খরচই কম হয়। প্রিয় দর্শক, এই রেসিপির সাথে থাকবে ঐতিহ্যর ছোঁয়া। একবার বানালেই এর পার্থক্য বুঝবেন। প্রিয় দর্শক, আজই রান্না করে সবাইকে চমকে দিন। সবাই এই রেসিপি দেখে আপনাকে বলবে আপনি কার কাছ থেকে এই রেসিপি শিখেছেন, আগে কেন এই রেসিপি বানাননি। আমার পটলগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছে। পটলগুলো যখন ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। পটলগুলো কড়া ভাজা যাবে না। প্রিয় দর্শক, এমন মজাদার পটলের রেসিপি আগে কখনো খেয়েছেন? প্রিয় দর্শক, এই রেসিপি যখন আপনি বানাবেন তখন ভাতের চাল একটু বেশি দিবেন। এই রেসিপি দিয়ে আপনি যখন ভাত খাওয়া শুরু করবেন, কখন যে ভাত শেষ হয়ে যাবে আপনি টেরই পাবেন না। বাড়ির সবাই আঙ্গুল চেটে খাবে এই রূপবতী পটল। প্রিয় দর্শক, আপনি যখন একবার এই রেসিপি বানাবেন সবাই আবার বানাতে বলবে আপনাকে। প্রিয় দর্শক, প্রতিটি লোকমায় পাবেন ভিন্ন রকম তৃপ্তি। প্রিয় দর্শক, এই রেসিপি অতিথিদেরও মুগ্ধ করবে, সবাই তৃপ্তি করে খাবে। সহজ উপকরণে বানানো এই রেসিপি, কিন্তু স্বাদ রেস্টুরেন্টের মতো। পটল দিয়ে এত সুন্দর রান্না করা যায়, না খেলে বিশ্বাস হবে না আপনাদের। প্রিয় দর্শক, এই রেসিপি আপনার রান্নার প্রশংসা বাড়িয়ে দেবে। গরম, পান্তা সব ভাতের সঙ্গে এর জুড়ি নেই। স্বাদের জাদুতে সবাই মুগ্ধ হবে। প্রিয় দর্শক, একবার কষ্ট করে বানান, এটি হবে আপনার প্রিয় রেসিপি। পটলের এই রেসিপি খেলে আপনার মন ভরে যাবে। পটলের এই রেসিপি দেখতে এত সুন্দর হয়, তার জন্য এর নাম দিয়েছি আমি রূপবতী পটল। ঘরোয়া স্বাদে ভরপুর অসাধারণ একটি রেসিপি। প্রিয় দর্শক, একবার খেলে রেসিপিটি ভুলতে পারবেন না। রান্না করে নতুন স্বাদের ছোঁয়া আনুন। এই রেসিপি স্বাদে এমন যে বারবার খেতে ইচ্ছে করবে।
পটল প্রেমীদের জন্য এটি অবশ্যই ট্রাই করার মতো। আমার পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি একটি প্লেটে রেখে দিচ্ছি। আমি চুলায় একটি পাত্র দিয়েছি। পাত্রটি যখন হালকা গরম হয়েছে তখন এর মধ্যে আমি তেল ঢেলে দিয়েছি অফ ক্যামেরায়। তেল যখন হালকা গরম হয়েছে তখন হালকা গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি কুচানো পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি লাগে। প্রিয় দর্শক, পটলের এই রেসিপির স্বাদে প্রেমে পড়ে যাবেন প্রথম লোকমাতে। এই রেসিপির প্রতিটি ধাপ সহজ ও ফল দারুণ। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটা টমেটো 4 টুকরা করে দিয়েছি। এই টমেটো আমার ডিপে সংরক্ষণ করা ছিল। প্রিয় দর্শক, রূপবতী পটলের এই রেসিপি আপনার রান্নার তালিকায় স্থায়ী জায়গা করে নেবে। প্রিয় দর্শক, পটলকে নতুনভাবে উপভোগ করতে আজই বানিয়ে দেখুন। আমি সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, অল্প পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই মিশ্রণ আমি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এই মিশ্রণ ভাজা পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই রেসিপি একবার বাসায় বানিয়ে দেখুন, স্বাদই কথা বলবে। মশলাটা ভালো করে কষানো হলে তখন আমি পটলগুলো দিয়ে দিব। পটলগুলোকে কিন্তু আমি একদম ভাজা ভাজা করি নাই। পটলগুলোকে একদম ভাজা ভাজা করলে খেতে ভালো লাগবে না। এখন আমি পটলগুলোকে আলতোভাবে উল্টিয়ে দেব। জানেন প্রিয় দর্শক, এই রেসিপিটি আমার কাছে খুবই ভালো লাগে। এই রেসিপি দিয়ে আমি যখন ভাত খাই 2 প্লেট ভাত কখন যে শেষ হয়ে যায় আমি নিজেই টের পাই না। প্রিয় দর্শক, আপনারা যখন এই রেসিপি দিয়ে ভাত খাবেন, আপনারা যদি ডায়েট করে থাকেন, ডায়েটের কথা আপনাদের মাথায় থাকবে না। কারণ রেসিপিটা এত দারুণ, 1 প্লেট ভাত অনায়াসে যে কেউ শেষ করতে পারবে। আমি এখন পটের উপর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপর আমি ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পটলের এই রূপবতী রেসিপি আমার হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, পটলের এই রূপবতী রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা কি আগে কখনো পটলের এই রেসিপি বানিয়েছেন? প্রিয় দর্শক, ভিডিও দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্যরাও পটলের এই রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে খুশি রাখতে পারে। আমি এখন পটলগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি এই পটল রেসিপি একবার বানান, নিশ্চিত এর প্রেমে পড়ে যাবেন। দেখুন প্রিয় দর্শক, আমার এই পটলের রেসিপি দেখতে চমৎকার ও লোভনীয় হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।